বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়াত লাভ করার পরে ১৩ বছর মক্কায় এবং ১০ বছর মদিনায় অবস্থান করেছেন। মাক্কি জীবনে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের দাওয়াত, ইসলামের দাওয়াতের ছিল তার মূল কর্মকাণ্ড। মদিনায় এসে মাদানী জীবনের তার মূল কর্মকাণ্ড ছিল ইসলামকে সমাজ, রাষ্ট্র, পরিবার সব ক্ষেত্রে ইসলামকে প্রতিষ্ঠা করা। মদিনায় এসে তিনি মসজিদে নববী তৈরি করলেন এবং এই মসজিদে নববী হয়ে উঠল একটি ইসলামী রাষ্ট্রের প্রথম কেন্দ্রবিন্দু। মসজিদে নববীকে কেন্দ্র করে যেমন ইবাদত হতো, নামাজ আদায় হতো, তেমনিভাবে এখানে দিন শিক্ষার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। সামাজিক সমস্যা সকল কিছুর মূল পরামর্শ কেন্দ্র হয়ে ওঠে, অর্থাৎ সামাজিক সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে মসজিদে নববী। অনুরূপভাবে মাদানী জীবনের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে যখন দেখলেন বিভিন্ন গোত্রের মধ্যে ঝগড়া বিবাদ, কলহ বিবাদ লেগে আছে, তখন সকল গোত্রের সমন্বয়ে তিনি একটা সমঝোতা স্মারক তৈরি করলেন, যাকে ইতিহাসে মদিনা সনদ নামে আখ্যায়িত করা হয়। এবং এই মদিনা সনদের মধ্য দিয়ে মদিনায় একটি আদর্শ রাষ্ট্রের সূচনা হলো। সকল গোত্র, সকল ধর্মের লোকেরা তারা মানবিক মর্যাদা, সাম্য এবং ন্যায় বিচার পেল এবং এই মদিনা সনদের মাধ্যমেই আধুনিক একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার সূত্রপাত হলো। আজকেও যদি কোথাও যদি কেউ চায় যে একটি দেশকে আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে, তাহলে তার জন্য মদিনা সনদ হচ্ছে একটি অনুকরণীয় দৃষ্টান্ত। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জীবনের আরও অনেক কিছু দেখতে পাই। মদিনাতে এসে দ্বিতীয় হিজরিতে তিনি একটি যুদ্ধের মুখোমুখি হলেন, বদরের যুদ্ধ। যেই যুদ্ধটাই ছিল ইসলামকে শেষ করে দেওয়া, ইসলামের এই সূর্যকে নিভিয়ে দেওয়া। কিন্তু মক্কার কাফেরদের সকল চক্রান্ত উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বদরের প্রান্তরে সংখ্যায় কম হওয়া সত্ত্বেও মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন। সুবহানাল্লাহ। এরপরে উহুদের যুদ্ধ হলো, খাইবারের খন্দকের যুদ্ধ হলো, মোটামুটি 10 থেকে 12টা বড় যুদ্ধের মুখোমুখি হলো মুসলমানরা। এরপরে আমরা 6ষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধির কথা জানি, যখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় তার সাহাবীদেরকে নিয়ে উমরা করার জন্য যাচ্ছিলেন। হুদাইবিয়া নামক স্থানে অবস্থান করছিলেন। মক্কার কাফেররা বললেন যে না, তোমরা মক্কায় যেতে পারবে না। তারপরে উভয় পক্ষের মধ্যে একটা সমঝোতা স্মারক হলো, হুদাইবিয়ার সন্ধি। সেখানেও মুসলমানদের জন্য কিছু শর্ত একটু কঠিন ছিল, মেনে নেওয়া কঠিন ছিল। মুসলমানদের মধ্যে অনেক সাহাবী প্রতিবাদও করেছিলেন, কিন্তু সেই সন্ধি ছিল পরবর্তীতে মক্কা বিজয়ের জন্য সূচনা। এরপরে আমরা 8ম হিজরিতে মুসলমানদের মক্কা বিজয় হলো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে। এবং মক্কা বিজয়ের মধ্যে আমরা যে জিনিসটা দেখতে পাই, সমগ্র বিশ্ববাসী দেখতে পায়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিজয়ের বিষয়ে মক্কায় ঢুকলেন, মক্কার কাফেররা সেদিন ভেবেছিল যে আজকে আমাদের শেষ দিন, হয়তো আমাদের গর্দান কাটা যাবে, আমরা আর এই ভূমিতে থাকতে পারবো না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য সাধারণ ক্ষমার ঘোষণা করলেন, যেটা সমগ্র বিশ্ববাসীর জন্য একটি মহা দৃষ্টান্ত তিনি স্থাপন করলেন। তিনি আসলেই তো কোনো সাধারণ মানুষ নন। আল্লাহ রাব্বুল আলামিন তার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি হচ্ছেন সুমহান চরিত্র অধিকারী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমার এই মহান দৃষ্টান্ত আমাদের জন্য একটি আদর্শ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনটাই আসলে আমাদের জন্য আদর্শ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে আমার বান্দারা, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মধ্যে উত্তম আদর্শ। অর্থাৎ রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র সিরাত এটা আমাদের জন্য আদর্শ, আমাদের জন্য অনুসরণযোগ্য। সর্বশেষ 10ম হিজরিতে যখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ হজটি সংগঠিত হলো, সেই মদিনা থেকে তিনি যখন মক্কার প্রান্তরে চলে গেলেন এবং আরাফাতের ময়দানে দাঁড়িয়ে সেদিন তিনি যে ভাষণ দিয়েছিলেন, তার একটি উক্তি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, যে আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম,
লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যদি তোমরা এই দুটো জিনিসকে শক্তভাবে মজবুতভাবে, এর শক্তভাবে ধরা অর্থ হচ্ছে আপনি হাত দিয়ে শক্তভাবে ধরো না, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর যেই সঠিক জ্ঞান এটা তোমরা অর্জন করবে এবং এটাকে পালন করো, সঠিকভাবে ধারণ করো এবং পালন করো, লাং তাদিল্লু, তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, এই দুটো জিনিসের একটি হচ্ছে কিতাবুল্লাহ, আরটা হচ্ছে আমার সুন্নাহ। তাহলে আজকের এই রবিউল আউয়ালের এই গুরুত্বপূর্ণ দিনে আমাদের প্রধান কাজ হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুটো উপহার, যে দুটো জিনিস আমাদের কাছে রেখে গিয়েছেন, কোরআন এবং সুন্নাহ, শিখব, পড়ব, বুঝব, হৃদয়ে ধারণ করব, আমল করব এবং এটা মানুষের মাঝে ছড়িয়ে দিব।